দুদিনের চীনের সফরে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দুদিনের সফরে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে পারে আলোচনা। জানা গেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আগামী 13 থেকে 15ই মে পর্যন্ত চীন সফরে থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটি তার প্রথম চীন সফর এবং প্রায় 9 বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের সফর বেঞ্জিং যাত্রা বলেই জানা গেছে। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, প্রায় 9 বছরের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের প্রথম সফর হচ্ছে বেজিং এর এই যাত্রা, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর। সেক্ষেত্রে হাই ভোল্টেজ বৈঠকেরও কি সম্ভাবনা রয়েছে? হ্যাঁ দেখো, মার্চ মাসেই এই সফর নির্দিষ্ট করা ছিল, কিন্তু ইরান যুদ্ধের জন্য বারবার সেটা পিছিয়ে যাচ্ছিল। কিন্তু তুমি যে জিনিসটা বললে যে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটার জন্যই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার চেষ্টা করছিলেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে বৈঠক করা, এবং তার জন্যই ইরান যুদ্ধ নিয়ে কিন্তু একটা টানাপোড়েন তৈরি হয়েছে বর্তমানে। কিন্তু তার মাঝেই কিন্তু 13 থেকে 15ই মে চীন সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেটা জানা যাচ্ছে যে যত দ্রুত সম্ভব তত মুখোমুখি বৈঠকে বসতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ পশ্চিম এশিয়ার সংঘাতের পাশাপাশি দু দেশের বাণিজ্য সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। যেটা জানা যাচ্ছে যে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর আমন্ত্রণেই ডোনাল্ড ট্রাম্প 13 তারিখ চীন সফরে আসছেন। মনে করা হচ্ছে যে ইরান ইস্যুতে আমেরিকা চীনকে পাশে পেতে চাইছে, এবং সেই কারণে ইরান ইস্যুতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হবে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতার পথে যদি না আসা যায়, সেক্ষেত্রে কোন পথে আমেরিকা হাঁটবে তা কিন্তু 13 থেকে 15ই মে সফর ঠিক করে দেবে বলেই তারা মনে করছেন। পাশাপাশি মনে করা হচ্ছে যে রাশিয়ার সাথে চীনের যে সম্পর্ক, সেইটা কিন্তু আমেরিকা ভালো চোখে দেখছে না। ফলে আমেরিকা কিন্তু চাইছে যে চীন রাশিয়ার প্রতি নির্ভরতা কমা। মূলত ইরানের সাথে এবং রাশিয়ার সাথে চীনের সম্পর্ক যাতে আগের মতো না থাকে, তার তুলনায় আমেরিকার সাথে সম্পর্ক যাতে ঘনিষ্ঠ হয়, সেই চেষ্টাই কিন্তু এই দুদিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট করবে বলে জানা যাচ্ছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট মনে করে যে চীন ইরানকে প্রভাবিত করতে পারে, এবং রাশিয়ার পাশ থেকে যদি চীন সরে যায় তাহলে কিন্তু মস্কো অনেকটাই একা হয়ে যাবে। চীনকে যদি কোনোভাবে মার্কিন প্রেসিডেন্ট ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে। পাশাপাশি চীনের সাথে শুল্ক যুদ্ধ একটা আমেরিকার চলছিল, সেগুলো কাটিয়ে বাণিজ্য এবং বিনিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। চীন এবং রাশিয়ার সম্পর্ক আগামী দিনে ভালো হতে পারে। তবে এই যে দুদিনের সফর, এই দুদিনের সফরে কি তাইওয়ান বিষয়টা সেটাও কি আলোচনায় আসতে পারে? কারণ এই তাইওয়ান নিয়ে চীনের অবস্থান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, সেমিকন্ডাক্টর প্রযুক্তি বর্তমানে সংবাদ শিরোনামে, তাই এই বিষয়টাও কি আলোচনায় উঠে আসতে পারে? দেখো, এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে মার্কিন আধিকারিকরা স্পষ্ট করে দিয়েছে যে তাইওয়ান নিয়ে ওয়াশিংটনের নীতিতে কোন রকম বদল আসছে না। তাদের বক্তব্য হচ্ছে যে তাইওয়ান ইস্যুতে ট্রাম্প এবং শি জিনপিং এর মধ্যে নিয়মিত আলোচনা হয় এবং মার্কিন নীতিতে কোনো পরিবর্তন হয়নি, এবং ভবিষ্যতেও কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। মূলত চীনের সাথে রাশিয়ার সম্পর্ক আর ইরানের সম্পর্ক যাতে আগের মতো না থাকে, সেটাই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট এই সফরের উদ্দেশ্য বলে জানা যাচ্ছে। অঙ্কিতা, এই সফরের পর বছর শেষে কি শি জিনপিং এর পাল্টা সফর হতে পারে মার্কিন শহরে? সেটার সম্ভাবনা এখনো পর্যন্ত তৈরি হয়নি। কারণ মার্কিন প্রেসিডেন্টের এই সফর রাশিয়া বা ইরান কতটা ভালোভাবে নেবে, তারপরে মার্কিন প্রেসিডেন্টের সফরের পরে চীনের অভ্যন্তরীণ যে প্রশাসন আছে তাতে কতটা প্রভাব পড়বে, এইগুলো কিন্তু ওয়াকিবহল দেখতে চাইছে। কারণ গত সপ্তাহে ইরানের আর্থিক এবং জ্বালানি খাতের উপর নতুন করে আমেরিকা নিষেধাজ্ঞা চাপিয়েছে। ফলে এটা তেহরানের উপর চাপ বাড়ানোর চেষ্টা করে জানা যাচ্ছে। এই সমস্ত চাপের বা টানাপোড়েনের মাঝে আদৌ মার্কিন প্রেসিডেন্ট যে বিষয়টি চাইছেন সেটা কতটা সফল হবে, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। কারণ ইতিমধ্যেই মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে ইরান হচ্ছে বিশ্ব সন্ত্রাসবাদের মূল কেন্দ্র। আমরা ইকোনমিক ফিউরি অভিযানের মাধ্যমে
ইরানের অর্থনৈতিক শক্তিকে আঘাত করেছি। হুম ইরানের অর্থ যোগান, অর্থ স্থলান্তর এবং নিষেধাজ্ঞা এড়ানোর জন্য হুম সমস্ত কড়া ব্যবস্থা নেওয়া বলে জানিয়েছেন। ফলে ইরানের ক্ষেত্রে কিন্তু কড়া অবস্থান নিয়েই চীন সফরে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট। এখন দেখার মার্কিন প্রেসিডেন্টের এই উদ্দেশ্য আদৌ সফল হয় কিনা। অঙ্কিতা। একদমই। ধন্যবাদ। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের এই সফরের পেছনেও কিন্তু বেশ কিছু বিষয় লুকিয়ে রয়েছে। যাই হোক, তবে দুদিনের এই সফরে ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংকটে কিন্তু সব থেকে বেশি প্রাধান্য পাবে। তাছাড়া বাণিজ্য ও শুল্ক, তাইওয়ান প্রযুক্তি, সে সমস্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে এখনো পর্যন্ত আন্তর্জাতিক সূত্রে খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।